বাংলার এক সুন্দর গ্রাম ছিল যার নাম সোনাপুর। গ্রামটা চারদিকে সবুজ ধানক্ষেত, বড় বড় গাছ আর একটা ছোট্ট নদী দিয়ে ঘেরা ছিল। সকালে পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই থাকত এক গরিব কিন্তু খুব ভালো ছেলে, তার নাম রহিম। রহিম তার মা আর ছোট বোনের সাথে একটা ছোট মাটির ঘরে থাকত। রহিম খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালে সে নদী থেকে পানি আনত, গরু চড়াতে নিয়ে যেত আর মাকে কাজে সাহায্য করত। রহিমের স্বপ্ন। রহিমের একটা বড় স্বপ্ন ছিল। সে একদিন গ্রামের সবার জন্য ভালো কিছু করতে চায়। একদিন সে তার মাকে বলল, মা, আমি বড় হয়ে গ্রামের মানুষদের সাহায্য করব। মা হাসি দিয়ে বলল, বাবা, যদি মন ভালো থাকে আল্লাহ সবসময় সাহায্য করেন। রহস্যময় জঙ্গল। গ্রামের পাশে একটা বড় জঙ্গল ছিল। গ্রামের লোকেরা বলতো সেখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ সহজে সেই জঙ্গলে যেত না। একদিন রহিম গরু চড়াতে চড়াতে জঙ্গলের কাছে চলে গেল। হঠাৎ সে দেখল একটা বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছে। বৃদ্ধ লোকটা খুব ক্লান্ত দেখাচ্ছিল। রহিম কাছে গিয়ে বলল, চাচা, আপনি এখানে একা কেন? বৃদ্ধ লোকটা বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। রহিম তার পানির বোতল বের করে বলল, এই নিন, পানি খান। বৃদ্ধ লোকটা পানি খেয়ে খুব খুশি হল। তারপর সে রহিমকে বলল, তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমি একটা গোপন কথা বলবো, গুপ্তধনের রহস্য। বৃদ্ধ লোকটা বলল, এই জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির আছে, সেখানে একটা গোপন ধন লুকানো আছে, কিন্তু সেই ধন শুধু ভালো মনের মানুষ পেতে পারে। রহিম প্রথমে বিশ্বাস করল না, কিন্তু কৌতূহল হল। পরের দিন সকালে রহিম সাহস করে জঙ্গলের ভিতরে ঢুকল। জঙ্গলের ভিতরে ছিল অনেক বড় বড় গাছ, অদ্ভুত পাখির শব্দ আর পুরনো ভাঙা পথ। অনেক হাঁটার পর সে একটা পুরনো মন্দির দেখতে পেল। মন্দিরের দরজায় একটা লেখা ছিল, যার মন ভালো সেই এই দরজা খুলতে পারবে। রহিম দরজায় হাত দিল। হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আশ্চর্য ধন! ভেতরে ঢুকে রহিম দেখল সোনা বা হিরে নয়, সেখানে ছিল অনেক বই, চাষের নতুন যন্ত্র, গ্রামের উন্নতির পরিকল্পনা। একটা বাক্সে লেখা ছিল, এই ধন গ্রামের মানুষের জন্য ব্যবহার করো, গ্রামের পরিবর্তন। রহিম সেই জিনিসগুলো নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। রহিম সেই জিনিস দিয়ে নতুন স্কুল বানালো, ভালো চাষের ব্যবস্থা করল, নদীর পাশে একটা সেতু বানালো। কিছুদিনের মধ্যে সোনাপুর গ্রাম অনেক উন্নত গ্রাম হয়ে গেল। গল্পের শিক্ষা। সবাই রহিমকে খুব ভালোবাসতে লাগল। রহিম বলল, সত্যিকারের ধন হল মানুষের ভালোবাসা আর ভালো কাজ। আর সেই থেকেই সোনাপুর গ্রামে সবাই একে অপরকে সাহায্য করে সুখে শান্তিতে থাকতে লাগল। সমাপ্ত। থ্যাংক ইউ ফর লিসনিং টু আওয়ার স্যাম্পল নেটিভ স্পিচ।